হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব সম্পূর্ণ বৈষ্ণব ভোগ চিড়ে কদম্ব। এই ভোগ আপনারা কোজাগরি পূর্ণিমাতে, এছাড়া বছরের যে কোনো ব্রত পূজায়, গোপাল ঠাকুরের পূজাতেও নিবেদন করতে পারবেন। এখানে আমি 500 ml দুধ থেকে অর্ধেকটা 250 ml দুধ দিয়ে ছানা তৈরি করে নেব। দুধ গরম হতেই দিয়ে দেব 2 চামচ ভিনিগারের সাথে মেশানো 2 চামচ জল। আপনারা যদি 1 লিটার দুধের ব্যবহার করেন সেক্ষেত্রে 500 ml দুধ থেকে ছানা তৈরি করতে হবে। আপনারা লেবুর রস দিয়েও ছানা তৈরি করতে পারবেন। আঁচটা বন্ধ করে দিলাম। ছানা তৈরি হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে ঢেলে দিলাম। অন্তত একবার হলেও জল দিয়ে ধুয়ে নিলে ভালো। এবার বাকি অর্ধেক পরিমাণ দুধ 250 ml দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। ক্ষীর তৈরি করে নেব। তবে এই ক্ষীর বানাতে আমি কোনো রকম চিনি বা গুঁড়ো দুধের ব্যবহার করব না। জাস্ট মাঝারি থেকে জোর আঁচে রেখে ক্রমশ নাড়াচাড়া করে দুধ ঘন করে নিতে থাকব। যারা এই ক্ষীর বানানোর ঝামেলা এড়াতে চাইছেন খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে 150 থেকে 200 গ্রাম হিসাবে নিতে হবে। তবে আমি রেকমেন্ড করব এইভাবে ক্ষীর বানিয়ে নিলেই ভালো। এটা চিড়ে কদম্ব বানানোর ট্র্যাডিশনাল পদ্ধতি। এই দেখুন ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। এদিকে একটি চায়ের কাপের মাপ করে 2 কাপ চিড়ে নিয়েছি। মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়ে দিয়েই করা যাবে। এই 2 কাপ চিড়ে গুঁড়ো করে নিলাম। একটা প্লেটে এই গুঁড়ো করা চিড়ে ঢেলে দিলাম। এই 2 কাপ গুঁড়ো করা চিড়ের সাথে দিয়ে দিলাম আধা কাপ আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও বানাতে পারবেন। এবার যে ছানাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরই সাথে 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। এখানে বলে রাখি, যতটা চিড়ে নেবেন তার অর্ধেক পরিমাণে নারকেল থাকতে হবে। এখানে যেহেতু 2 কাপ চিড়ে নিয়েছিলাম তাই 1 কাপ কোরানো নারকেল নিয়েছি। 2 হাতের সাহায্যে এইভাবে রাব করে করে মেখে নিতে হবে। এমনি চটকে চটকে মাখতে যাবেন না, নাহলে উপকরণগুলি সমানভাবে মিশে যাবে না। এইভাবে 2 হাতের সাহায্যে রাব করে করে মেখে নিতে হবে। এটা ট্র্যাডিশনাল পদ্ধতি, এইভাবে করলেই ভালো। এবার দিয়ে দিলাম কুচানো কিশমিশ। আপনারা স্বাদ বাড়াতে আরও ড্রাই ফ্রুটস যেমন কাজু, আমন্ড, বাদাম এগুলোও দিতে পারেন। 2টো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর যে ক্ষীর তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এবার একটা কদম ফুলের সাইজ যেমন হয় প্রায় সেই রকম সাইজের মতন করে গোল বলের আকারে গড়ে নিতে হবে। লক্ষ্মী পূজার দিনে সকালেও এই চিড়ে কদম্ব বানিয়ে রাখতে পারেন। নারকেল নাড়ু তো প্রচুর খাওয়াই হয়। একবারে এইভাবে চিড়ে কদম্ব বানাবেন। যে খাবে সেই রেসিপি জানতে চাইবে। পূর্ণ বৈষ্ণব পদ্ধতিতে যারা পুজো করে থাকেন তারাও এই চিড়ে কদম্ব মিষ্টান্ন ভোগে দিতে পারবেন। এখানে আমি চিড়ে কদম্ব রেসিপির পরিমাপগুলো বললাম। তবুও কোনো রকম অসুবিধা থাকলে আপনারা কমেন্ট করবেন। কতটা দুধ দিয়ে বানাতে চাইছেন সেই পরিমাণটা লিখে জানাবেন। আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করে দেবো আর পরিমাপগুলোও বলে দেবো। এই চিড়ে কদম্ব বানিয়ে আপনারা বেশির চেয়ে বেশি ফ্রিজে 3 দিন রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল চিড়ে কদম্ব, খুবই সহজ পদ্ধতিতে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।